আজ হবে কাঁচা আমের মিষ্টি মোরব্বা রেসিপি। আমের মোরব্বা বানানোর নিয়ম ভীষণ সহজ, সময়ও লাগে কম। কাঁচা আমের শুকনো মোরব্বা বানিয়ে সংরক্ষণ করে মাস 2-3 সময় পর্যন্ত খাওয়াও যেতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। ফেসবুকের পেজে দেখলে লাইক, শেয়ার এবং ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকে রেসিপি। আজ 1 কেজি কাঁচা আমের সাহায্যে রান্নাটা করা হচ্ছে। আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে, লম্বা করে টুকরো করতে হবে, আর তাকে মাঝখান দিয়ে টুকরো করার দরকার নেই। একদম কচি আম যার বীজটাও হয়নি সেটা পেলে সব থেকে ভালো হয়, তাহলে শুধু টুকরো করে নিলেই হবে। আর যদি আমের বীজ চলে আসে তাহলে বীজটা তো বাদ দিতেই হবে, সাথে বীজের গায়ে যে শক্ত অংশটা আমের গায়ে লেগে থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে। সব আমকে কেটে নেওয়ার পরে সেগুলোকে হালকা করে জলে ধুয়ে নিয়ে জল ঝরতে দিতে হবে। একদম কাঁচা আম দিয়ে করতে হবে, পাকতে শুরু করলে টক ভাবটা কেটে যায়। অনেক সময় বাইরে থেকে সবুজ বলে কাঁচা মনে হলেও ভেতরে কিন্তু পাকতে শুরু করে দেয়। তার জন্য কেনার সময় বা গাছ থেকে পাড়ার সময় একটু টিপে দেখে নিতে হবে। আমকে নরম হলে বুঝতে হবে পাকতে শুরু করে দিয়েছে। আমার চ্যানেলে কাঁচা আমের চাটনি, কাঁচা আমের টক ডালের রেসিপি আগেই শেয়ার করেছি, আর সেই ভিডিওর লিঙ্কগুলো আমি উপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। গ্রীষ্মকালের শুরুর দিকে ছাড়া কাঁচা আম কিন্তু সাধারণত পাওয়া যায় না, তাই কাঁচা আম উঠলে সেই দিয়ে যেসব রান্না করা যায় তার মধ্যে এই মোরব্বা অন্যতম জনপ্রিয়। আর একে রান্না করে এয়ারটাইট কন্টেনারে রেখে মাসখানেক থেকে মাস 2-3 সময় ধরে খাওয়াও যেতে পারে। কাঁচা আমকে সিদ্ধ করতে হবে। বিভিন্ন আমের টক ভাব বিভিন্ন রকম হয়, মূলত সেই টক ভাবটা কিছুটা কাটানোর জন্য আর অবশ্যই কিছুটা সিদ্ধ করবার জন্য কাঁচা আমের টুকরোগুলোকে জলে ফোটাতে হবে। এখন প্রশ্ন, কতক্ষণ সিদ্ধ করবেন? 3-4 মিনিট মতো ফোটালে আমটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, একদম নরম হয়ে নেতিয়ে পড়বে এতটা বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই। কড়াতে জল নিয়ে তার সাথে সামান্য 1/2 চা চামচ লবণ মিশিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে আঁচটা হাই করে ফোটাতে হবে। মাঝে মাঝে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে উপর নিচ সবটা ভালো করে সিদ্ধ হবার সুযোগ পায়। 3-4 মিনিট পর দেখবেন সিদ্ধ হলে কাঁচা আমের রঙটাও বেশ কিছুটা পাল্টে হলদেটে সবুজ হয়ে আসবে। প্রয়োজনে আমের টুকরোকে চামচের সাহায্যে কেটে বা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে যাচাই করে দেখতে পারেন ঠিক করে সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমের টুকরোগুলোকে তুলে নিয়ে জল ঝরতে দিতে হবে। নেক্সট চিনির মিক্সচার বানাতে হবে। মোটামুটি 600 গ্রাম মতো চিনি নিয়ে তার সাথে মেশাতে হবে খুব সামান্য জল। 1 কাপের থেকে সামান্য কম জল দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। জল যত কম ব্যবহার হবে তত কম সময় রান্নাটা করা যাবে, তবে 1 কাপ জলের কম দিলে কিন্তু চিনির সিরাপটা ঠিকঠাক করে বানানো সম্ভব হবে না। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে এলাচ, দারচিনি মেশাতে হবে। একটা দারচিনি স্টিক লাগবে, 4-5টা মতো এলাচকে ফাটিয়ে দিলে গন্ধটা ভালো করে ছড়াবে। আর 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন চিনিটা বেশ গাঢ় হয়ে আসবে। আঙুলের সাহায্যে দেখলে দেখতে পাবেন সুতোর মতো দেখাবে। তখন এতে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে। ঠান্ডা হতে থাকলে দেখবেন আমগুলোর রঙটা আরও কিছুটা পাল্টে যাবে। আমটা চিনিতে দেওয়ার পরে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আঁচটা হাই রেখে 5 মিনিট আর মিডিয়াম করে রেখে 10 মিনিট মতো সময় দিলেই রসটা অনেকটা মরে যাবে, আর চিনির রসটা ক্যারামেলাইজড হয়ে রান্নার রঙটাও অনেকটা পাল্টে আসবে। গরম অবস্থায় রসটা অনেকটা মনে হলেও ঠান্ডা হলে রসটা জমে আরও টাইট হয়ে যাবে। আর একে সংরক্ষণ করবার জন্য রেফ্রিজারেটরে রাখলে খাবার সময় যতটুকু প্রয়োজন সেটা বের করে খাবেন। বারবার ফ্রিজ থেকে বের করা ঢোকানো করলে এর গায়ে জল জমা হবে, তাহলে কিন্তু আমের মোরব্বা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে বেশি। অনেক সময় এলাচ বা দারচিনির টুকরো মুখে পড়লে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে চাইলে রান্না হয়ে যাওয়ার পরে আঁচ বন্ধ করে খুব ঠান্ডা হওয়ার আগে এলাচ দারচিনির টুকরোগুলোকে বেছে ফেলে দিতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কাঁচা আমের মিষ্টি মোরব্বা কেমন লাগলো।